মনের আনন্দে নাচল দিব্যাঙ্গারা, দেখল শহর বহরমপুর। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ফেলে বিশেষ চাহিদা সম্পন্ন বেশ কয়েকজন কিশোর কিশোরী মনের আনন্দে নৃত্য প্রদর্শন করল শহর বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে। কথা বলতে না পারলেও কি হলো, মনের ভাব প্রকাশ করাতে এক ইশারায় কাঁপিয়ে। যদিও আর 5জন বাচ্চার মতো ওরা মা বলে ডাকতে পারে না, কিন্তু ওদের মায়েদের এতে কোনো আফসোস নেই। বরং ওই মায়েরা চায় ছেলেমেয়েরা যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, আগামী দিনে জেলা তথা রাজ্যের বুকে সুখ্যাতি অর্জন করতে পারে। তবে প্রত্যেক দিব্যাঙ্গারা পড়াশোনা করে করে খেলাধুলো, নৃত্য, মুখাভিনয় এবং সর্বোপরি কবিতার সাথে মাইম করছে তারা। কেউ আবার ভালো ছবি আঁকে, কেউ বানায় ঠাকুর। তারা প্রত্যেকেই এক একটা শিল্পী। এই বর্তমান সমাজে ডানা মেলে মুক্ত দিগন্তের পথে উড়ে যেতে চায় তারা। তাদের এই পথকে সুগম করার চেষ্টা করছে গুটি কয়েক মানুষ। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে তোমাদের পথ চলা আরও মসৃণ হয়ে উঠুক। যুদ্ধ তুমি, যুদ্ধ আমি, যুদ্ধ দূরে, যুদ্ধ কাছে, বাঁচতে চাওয়ার চেয়ে বড় যুদ্ধ বলো আর কি আছে। আর সেই বাঁচার লড়াইয়ের জন্যই আমি এই বাচ্চাগুলো নিয়ে কাজ করি। আসলে আমি কবিতার সঙ্গে যুক্ত মানুষ, নদিয়া জেলা থেকে। কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র নদিয়া জেলা নয়, সমস্ত জেলার সঙ্গেই আমরা যাতে কাজ করতে পারি। আর এবং সেই বিষয়টা খুঁজতে খুঁজতেই আমি এই বাচ্চাগুলোকে পাই। দাদা বা এই দিদিদের সঙ্গে আমার যোগাযোগ হয়। এরা স্কুলে যে সুযোগটা পায় না, আমি চেষ্টা করেছি আমার কবিতার সঙ্গে এদেরকে যুক্ত করতে এবং বিভিন্ন অনুষ্ঠানে এরা যাতে এদের মাইমটা দেখাতে পারে, সেই প্রচেষ্টাটুকুই আমি করে থাকি, যাতে এরা একটা ভবিষ্যতে ভালো জায়গা পাক, এটুকুই চাই। মধুমিতা গঙ্গোপাধ্যায়। স্পেশাল চাইল্ড, কিন্তু তবু আমাদের এতে খুব খুশি আমরা, কারণ এমনি নর্মাল একটা ছেলে আমাদেরকে যেখানে পৌঁছে দিতে না পারে, স্পেশাল চাইল্ড হিসাবে আমরা সেই মায়েরা অনেক দূর পৌঁছে গেছি, যেটা আমরা জীবনেও কোথাও দেখিনি। আমরা সেই জায়গাও কিন্তু দেখে নিয়েছি স্পেশাল চাইল্ড হলেও। তা উপরওয়ালার কাছে এটা আমরা খুব খুশি। আমরা এমনি নর্মাল বাচ্চারা যেরকম করতে পারে না, কিন্তু এরা সেটাও পারে। আর উপরবেলা আর একটা দিয়েছে ওদেরকে, যাদের স্মৃতিশক্তি আছে, চোখ কান নাক সবই সজাগ, শুধু কথা বলতে পারে না আর শুনতে পায় না। আর অন্যান্য বাচ্চারা যেরকম দেখি বড় বড় মানুষের যেরকম হাত পা সব অসাড়, যেগুলো তুলে নিয়ে হয়তো বাথরুম করাতে নিয়ে যেতে হয়, স্নান করাতে নিয়ে যেতে হয়, এদেরকে কিন্তু সেটা নিয়ে যেতে হয়। নিজেদের চলাফেরা নিজেরাই করে। তাই এটা আমাদের উপরবেলার কাছে অশেষ ধন্যবাদ যে আমাদের ছেলেরা এরকম স্পেশাল চাইল্ড। আগামী দিনে ছেলেকে কি হিসাবে দেখতে চাইছেন? মানুষের মতো একটা মানুষ হোক, যেহেতু আমরা কষ্ট করছি। কি নাম আপনার? আমার নাম আবিদা বেগম, বেলডাঙ্গা।